আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রাইসুল ইসলাম। সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি সার্জারি বিভাগে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হসপিটালে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পাইলস বা হিমোরয়েড। একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সাথে। যখন আমরা ওপিডি বা আউটপেশেন্ট ডিপার্টমেন্টগুলোতে পেশেন্ট দেখি, 80% রোগী আমাদের কাছে আসে পায়খানা রাস্তায় রক্ত পড়ার সমস্যা নিয়ে এবং ম্যাক্সিমাম মানুষ এসে প্রথমেই কমপ্লেইন করে আমার পাইলস হয়েছে। হ্যাঁ, তো সত্যি কথা বলতে কি, আমাদের মলদ্বারে অনেক ধরনের রোগ বা ডিজিজ আছে। তার মধ্যে একটা হচ্ছে পাইলস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বা মেজর ডিজিজটাই হচ্ছে পাইলস। তবে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ পায়খানা রাস্তার যে কোনো সমস্যাকে পাইলসের সাথে মিলিয়ে ফেলেন। পায়খানা রাস্তায় পাইলস ছাড়াও ফিশার হতে পারে, ফিস্চুলা হতে পারে, পলিপ বা টিউবার হতে পারে এবং মলদ্বারে পুঁজের সমস্যা হতে পারে। কাজেই আপনার যেই সমস্যা হয়েছে ওই সমস্যারই চিকিৎসা করতে হবে। এখন আমি আলোচনা করব শুধু পাইলস নিয়ে। পাইলস আসলে কি লক্ষণ দেখা দেয়? পাইলসের মেইন সমস্যা হচ্ছে ব্যথাহীন রক্ত পড়া। মলদ্বারে কোনো ব্যথা থাকবে না এবং টপ 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 করে রক্ত পড়বে পায়খানার সময়। অ্যাকচুয়ালি এটিই হচ্ছে পাইলসের মেইন সমস্যা। তবে অ্যাডভান্স স্টেজে চলে গেলে আরো কিছু উপসর্গ দেখা দিতে পারে। যেমন পায়খানা করার পর কোনো একটা মাংসপিণ্ড বের হয়ে আসতে পারে, সেটা অটোমেটিক ভিতরে ঢুকে যেতে পারে অথবা কখনো বাইরে থাকে আপনারা জোর করে ভিতরে ঢুকিয়ে দিতে হয়। আবার কখনো দেখা যায় পাইলসের সাথে কিছু চুলকানি বা ব্যথা হয় যখন এটা ৩ নাম্বার বা ৪ নাম্বার স্টেজে চলে যায়। এর আগে কিন্তু এই ধরনের সমস্যা হয় না। মেইন সমস্যা ওই ব্যথাহীন টপটপ করে রক্ত পড়া। এখন পাইলসের চিকিৎসা কি আসলে? পাইলস হলেই কি অপারেশন লাগবে? না। পাইলস অ্যাকচুয়ালি আমরা সবার ক্ষেত্রে অপারেশন প্রেফার করি না। পাইলস মেজরিটি কেসে আমরা মেডিসিন দিয়ে চিকিৎসা করার চেষ্টা করি। মেজরিটি কেসে মেডিসিন দিয়ে পাইলস ভালো হয়ে যায়। পাইলস আগে দেখতে হবে কোন গ্রেডে আছে। পাইলসের ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, ফোর্থ গ্রেড ৪ টা গ্রেড আছে। এর মধ্যে আপনার যদি ফার্স্ট আর সেকেন্ড গ্রেড হয়ে থাকে, এখানে সার্জারি আমরা সচরাচর করি না। আমরা অ্যাকচুয়ালি মেডিসিন দিয়েই আপনার সমস্যা ক দূর করার চেষ্টা করি এবং লাইফস্টাইল মডিফিকেশনটাকে গুরুত্ব দেই। কিন্তু ২ নাম্বার স্টেজ বা ১ নাম্বার স্টেজ যদি দীর্ঘদিন ধরে আপনার কন্টিনিউ করে, আপনার মেডিসিন চিকিৎসা বা লাইফস্টাইল মডিফিকেশন করেও ভালো হচ্ছে না, আপনি রক্ত শূন্য হয়ে যাচ্ছেন, অ্যানিমিয়া দেখা দিচ্ছে, সেই ক্ষেত্রে অপারেশন করা ম্যান্ডেটরি হয়ে পড়ে। ৩ আর ৪ নাম্বার স্টেজ পাইলসের চিকিৎসা অ্যাকচুয়ালি অপারেশন। এইখানে ওষুধ দিয়ে চিকিৎসা করে খুব একটা লাভবান হয় না। কারণ ৩ নাম্বার স্টেজ কোনটা? আপনার মলদ্বার থেকে কিছু বের হচ্ছে। এটাকে আপনাকে জোর করে ভিতরে ঢুকায় দেওয়া লাগছে। আর ৪ নাম্বার স্টেজ হচ্ছে এটা মলদ্বার থেকে বাইরে বের হয়েছে, এটা সহজে ঢুকেই না। খুবই ব্যথা করে, ফুলে যায়। তো এই ধরনের কেসে চিকিৎসা ব্যবস্থা অ্যাকচুয়ালি অপারেশনই। এখন আপনারা অনেকে জানতে চান পাইলসের চিকিৎসাকে লেজার ব্যবস্থা ভালো কিনা? অ্যাকচুয়ালি পাইলসে অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি আছে। লেজার আছে, স্ট্যাপলার মেশিন বা লঙ্গো মেশিন আছে, আবার হচ্ছে কেটেও পাইলস অপারেশন করা যায়। এখন অপারেশনটা ডিপেন্ড করে স্টেজ অনুসারে। যদি ২ বা ৩ নাম্বার স্টেজে থাকে, আমি আসলে প্রেফার করব হচ্ছে অবশ্যই লঙ্গো বা স্ট্যাপলার মেশিনের মাধ্যমে অপারেশন। লেজার দিয়ে খুব একটা লাভবান এখানে হবেন না। লেজার অ্যাকচুয়ালি ফার্স্ট বা খুব আর্লি সেকেন্ডারি স্টেজে কাজ করতে পারে যখন ট্রিটমেন্ট হচ্ছে ফেইলিউর হয়ে যায়। এছাড়া লেজার খুব একটা কার্যকরী না এক্ষেত্রে। লঙ্গো মেশিনটাই আইডিয়াল চিকিৎসা ব্যবস্থা। আর যদি ৪ নাম্বার স্টেজে চলে যায়, তাহলে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি মেশিন অথবা আপনার লেজার কোনটাই ভালো কাজ করে না। সেক্ষেত্রে অপারেশনটা কেটে করা লাগে। সেটাই হচ্ছে আধুনিক চিকিৎসা ব্যবস্থা পাইলসের জন্য। তো এখন আম বিভিন্ন মেডিকেল কলেজ, হসপিটালগুলা বা বিভিন্ন পাইলস সেন্টারগুলাতে পাইলসের চিকিৎসা ব্যবস্থা আপনারা নিয়ে থাকেন। তবে সবচেয়ে জনপ্রিয় বা আধুনিক হচ্ছে স্ট্যাপলার বা লম্ব চিকিৎসা ব্যবস্থা। এর মাধ্যমেই মেক্সিমাম রোগীর আমরা পাইলসের অপারেশনটা করে থাকি এবং রোগীর আউটকামও খুব ভালো। এখন আপনি কোয়েশ্চেন করতে পারেন, আমার অপারেশন করে দিলেন, অপারেশনের পরে পাইলস আবার হওয়ার সম্ভাবনা কতটুকু? অপারেশনের পরও আপনার পাইলস আবার হবার সম্ভাবনা আছে। কারণ বলে রাখছি, অপারেশনের মাধ্যমে আমরা কিন্তু আপনার রোগাক্রান্ত যেই অংশটা ওটাকে ফেলে দেই। আপনার মলদ্বারের পরে যে ভালো রক্তনালিকা আছে সেখান থেকে কিন্তু আবার পাইলস হতে পারে।
এজন্য আপনাকে সারা প্রতিরোধ করার জন্য আপনাকে সবসময় লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। নিয়মিত পানি পান, শাকসবজি খেতে হবে এবং কোষ্ঠকাঠিন্য অবশ্যই হতে দেওয়া যাবে না। পায়খানা করার সময় দীর্ঘক্ষণ বসে প্রেসার দেওয়া যাবে না। এই জিনিসগুলা যদি এভয়েড করতে পারেন তাহলে অপারেশনের পরে পাইলস হবার সম্ভাবনা নাই বললে চলে। এইরকম পাইলস রিলেটেড বা মলদ্বারের অন্য কোনো সমস্যা রিলেটেড যদি আপনাদের কোয়েশ্চেন বা কোয়ারি থাকে আমাকে ইনবক্সে নক দিবেন। আমি আপনাদেরকে উত্তর জানানোর চেষ্টা করব। ধন্যবাদ।